মূর্তির পূজার মণ্ডপ প্রত্যাখ্যান করা, এটা মুমিন মুসলমানের নিদর্শন। আল্লাহর ওলির দরবার প্রত্যাখ্যান করে পূজার মণ্ডপে হাজিরা দেওয়া কাফের মুশরিকের নিদর্শন, ঠিক কিনা? বিনা প্রস্তাবে বিনা দাওয়াতে আমাদের দেশের মুফতি মুহাদ্দিসেরা পূজার প্রসাদ খায়, ঠিক কিনা বলেন? হিন্দুরা পূজা করে কেমনে? সাজুগুজু কইরা রেডি হইয়া পূজার মণ্ডপে উপস্থিত হয়, হয়ে পূজার মন্ত্র পড়ে, পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে, পূজার প্রসাদ খায়, মূর্তির তাজিম জানায়, ঠিক না? এই তো পূজার প্রসেস। এটাই যদি পূজার প্রসেস হয়, আমাদের দেশে যারা টুপি পাঞ্জাবি গায়ে দিয়া, নতুন পাঞ্জাবি, সুন্দর টুপি, গায়ে বডি স্প্রে কিংবা আতর মাইরা পূজার মণ্ডপে গেছেনি? পূজার মণ্ডপের আনুষ্ঠানিকতা উপস্থিত থাকা আনন্দ চিত্রে অনুভব করেছে কিনা? করছে নি? আবার ওই পূজায় মন্ত্র মৌলবী সাহেব মাইদইরা পড়ছেনি? কথা কয় না? আবার মণ্ডপে মন্ত্র পড়ার পরে মণ্ডপের প্রসাদ খাইছে দিছে। আরে মন্দিরের পূজার প্রসাদ খায়া যাদের অভ্যাস, মিলাদের ওরসের তাবারুক তাদের পেটে হজম হয় না। কারণ বাংলায় একটা কথা আছে, কুত্তার পেটে কি হজম হয় না, ঠিক কিনা বলো? বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون। রব্বুল আলামিন বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, ওই কাফিরদের জবাবে আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়ের, আরে লা আবুদু মা তা'বুদুন। হুজুর আপনি বলে দেন, আমি তাদের ইবাদত করব না, তোমরা যাদের ইবাদত করো। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজিকে প্রস্তাব করা হয়েছিল, হুজুর আপনি 1 বছর আমাদের মূর্তির পূজা করেন, তাইলে পরের 1 বছর আমরা আপনার খোদার ইবাদত করব। আল্লাহ কয়, হুজুর বলেন, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, করছি না, করব না, অতীতেও করি নাই। তার মানে নবীজিকে প্রস্তাব দেওয়ার পরেও আমার নবীকে আল্লাহ শিখাইয়া দিলেন, হুজুর প্রত্যাখ্যান করেন। আর বিনা প্রস্তাবে বিনা দাওয়াতে আমাদের দেশের মুফতি মুহাদ্দিসেরা পূজার প্রসাদ খায়, ঠিক কিনা বলেন? আল্লাহ নিজে আল্লাহর রাসূলের মানা করে, হুজুর আপনি বলেন লা আবুদু মা তা'বুদুন, তার মানে আল্লাহর হুকুম হইল ওরা যার ইবাদত করে আমরা তার ইবাদত করব না, ওরা যার ইবাদত করে আমরা তার ইবাদতের মজলিসে যাব না, ওরা যারে রব মানে আমরা কখনোই তাকে রব হিসাবে স্বীকৃতি দিব না। এটা আমার আল্লাহর চাওয়া। আমার নবীও প্রত্যাখ্যান করে দিলেন। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের দেশে নির্বাচনের ভোটের জন্য রাত্রে বেলা নির্বাচনের আগের দিন সিল চলে, ঠিক কিনা? রাত্রে বেলা নির্বাচনের আগের দিন সিল দিয়ে অনেকে পাস করে। ওই ব্যক্তি যত
বড় দুর্নীতিবাজ, তার চাইতেও জঘন্য দুর্নীতিবাজ হলো হিন্দুদের ভোট কালেকশন করা। কথা বলেন ঠিক কিনা? এই দেশ 95% মুসলমানের দেশ। তুমি যদি ভালো মানুষ হও, একটা হিন্দু যদি তোমারে ভোট না দেয়, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদিও যদি তোমারে ভোট না দেয়, শুধু মুসলমানরা ভোট দিলেও তুই পাস করবি। তাহলে তুই হিন্দুর পূজা গেছ কোন আকলে? তুই করলি কি রে মামুর ভূত? বস্তা কিনছ বাজারের টানে, তলার শিলাই কাটছ নিজে, এবার হিন্দু পাড়ার পূজার মণ্ডপে গেছ ভোট কালেকশন করতা। আরে বেকুব, তোর তলা ছিড়া, তোর তলা ছিড়া বেকল। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জত নূর নবীকে শিখাইয়া দেয়, লা আ'বুদু মা তা'বুদুন। হুজুর আপনি বলেন আমি তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আল্লাহ আর হুজুর বলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরাও কিন্তু তার ইবাদত করো না। যদি আমি তোমাদের মূর্তির পূজা করলে তোমরা আমার আল্লাহর ইবাদত করো, এই বদৌলতেও আমি তোমাদের মূর্তির পূজা করব না, করব না, করব না। নবীজিরে আল্লাহ কা হুজুর বলেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আল্লাহ কা হুজুর নবী গো, ও নবী আপনি আরো বলে দেন তোমরা যার ইবাদতকারী হয়েছো আমি কখনোই তাদের ইবাদতকারী হব না, হব না, হব না। তার মানে মূর্তির পূজার মণ্ডপ প্রত্যাখ্যান করা এটা মুমিন মুসলমানের নিদর্শন। আল্লাহর ওলির দরবার প্রত্যাখ্যান করে পূজার মণ্ডপে হাজিরা দেওয়া কাফের মুশরিকের নিদর্শন। ঠিক কিনা? এটা কি নকশবন্দি কয় না, কোরআনে কয়। কোরআনুল কারীমে বলছেন কে? আরো জোরে বলেন না কে? জীবনে প্রথমবার গতবার আইছিলাম এই উরুসে ইমামে রব্বানি দরবার শরীফে, আবিদ শাহ মাদানী হুজুরের উরুস মোবারকে গতবার আইছিলাম, জীবনে প্রথম। আমার বাড়ি যদিও কাছে, সময় সুযোগ মিলে না বিদায় আসতে পারি না। উরুসে নববী শরীফে আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর আমারে স্পেশাল ভাবে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু হুজুররে কিছু বলতে পারি নাই, আর আমার প্রোগ্রামের পেজ ছিল যার কারণে আসতে পারি নাই। আমার এই সিরাজগঞ্জ শাহজাদপুর একটা মাহফিল ছিল, তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এবার আইলাম। জীবনে প্রথমবার আইছি, যেই বক্তব্য দিয়া গেছি ওয়াহাবি গো কলজা আইজো জ্বলে। ঠিক কিনা বলে? জ্বলে বন্ধু, তোমার জ্বলতে থাকো, কিচ্ছু করার। তুমি যেই কাজ করো তোমার জ্বালাইয়া পুরাইয়া ছাই বানাইয়া লালি দিয়ে ফিরাইতে হবে। তোমার কাম কাজ বালা না বন্ধু। হ্যাঁ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ শিখায়া দেয়। হুজুর বলেন তোমরা যাদের ইবাদত করো আমি শর্তের ভিত্তিতে শুধু নয়, আমি নবী আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর ওহীর মাধ্যমে জবাব দিচ্ছি। আজকে না শুধু, আমি আমার বাকি জিন্দেগিতে কোনোদিন কখনোই তোমাদের মূর্তির পূজা আমি করব না, তোমরা যারা ইবাদত করো। দেখেন এবার পূজা কারে কয়? পূজা কারে কয়? হিন্দুরা পূজা করে কেমনে? সাজুগুজু কইয়া রেডি হইয়া পূজার মণ্ডপে উপস্থিত হয়, হয়ে পূজার মন্ত্র পড়ে, পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে, পূজার প্রসাদ খায়, মূর্তির তাজিম জানায়। ঠিক না? এই তো পূজার প্রসেস। এটাই যদি পূজার প্রসেস হয়, আমাদের দেশে যারা টুপি পাঞ্জাবি গায়ে দিয়া
নতুন পাঞ্জাবি, সুন্দর টুপি, গায়ে বডি স্প্রে কিংবা আতর মাইরা পূজার মণ্ডপে গেছেনি? পূজার মণ্ডপের আনুষ্ঠানিকতা উপস্থিত থাকা আনন্দ চিত্রে অনুভব করেছে কিনা? করছে। আবার ওই পূজায় মন্ত্র মৌলবী সাহেব মাইক দইরা পড়ছেনি? কথা কয় না। আবার মণ্ডপে মন্ত্র পড়ার পরে মণ্ডপের প্রসাদ খাইছে নিছে? আরে মন্দিরের পূজার প্রসাদ খায়া যাদের অভ্যাস, মিলাদের ওরসের তাবারুক তাদের পেটে হজম হয় না। কারণ বাংলায় একটা কথা আছে, কুত্তার পেটে কি হজম হয় না? ঠিক কিনা বলো? বেশি